কি ব্যাপার তুই কাঁদতেছিস কেন? আর তুই একা আসছিস তো জামাই কো? না ও আসে নাই, আমার শাশুড়ি আমার ঘর থেকে বের করে দিছে। আমার বিয়ের সময় তো তোমরা কিছু দাও নাই। আমার শাশুড়ি 5 লাখ টাকা যৌতুক চাইছে, না দিলে নাকি আমার ডিভোর্স দিয়ে দিব। আমার স্বামীও তো আমার শাশুড়ির উপরে কোনো কথা কয় না। তোমরা একটা কিছু করো, আমারে বাঁচাও। কি ওকে এত বড় সাহস আমার মেয়ের কাছে যৌতুক চায়, আবার বলে ডিভোর্স দিয়ে দিব? আমার মেয়ে গাঙ্গের জলে ভাইসে আসে নাই, অনেক কষ্ট করে আমি মানুষ করছি। খারাপ আমি দেখতাছি। সোহাগ সোহাগ এদিকে আয়। মা কি হইছে? আর ফাতেমাতে কাঁদতেছিস কেন? ওর শ্বশুরবাড়ির মানুষে ওরে বাড়ি থেকে বাই করে দিছে, 5 লাখ টাকা যৌতুক চায়, নাহলে ওরে ডিভোর্স দিয়ে দিব। কি ওদের এত বড় সাহস আমার বোনের ডিভোর্স দিয়ে দিবে? ওরা কি মগের মূল্য পাইছে? দাঁড়াও আমি দেখতাছি, ওদের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা দিয়ে দিব। রাত মাথা গরম করিস না, আর বিয়ার সময় আমরাও তো কিছু দেই নাই, যা করতে হবো ঠান্ডা মাথায় করতে হবো। তুই এক কাজ করতে বলে ডাক দে। তিশা তিশা একটু এদিকে আসো তো। হ্যাঁ শখ বলো। বৌমা আমার ছেলে এমএ পাস, ওকে জন্ম দিতে আমার কম কষ্ট হয় নাই, আমার জীবন মরণের প্রশ্ন গেছে। আমার ছেলেকে লেখাপড়া করাইতে কম খরচ হয় নাই। তোমার বাবা মাকে বলো 5 লাখ টাকা দিতে, অন্তত আমার কিছু খরচ পোষাইবো। আমি অনার্স শেষ করে মাস্টার্সে ভর্তি হইছি, আমার লেখাপড়া করাইতে তো আমার মা বাবার কোনো খরচই হয় নাই। আর আমার মা তো আমাকে জন্মই দেননি, বরঞ্চ বাণিজ্য মেলায় একটার সাথে একটা ফ্রি অফার চলতেছিল, সেখান থেকে আমাকে পেয়েছে। আমার মা তো কোনো কষ্টই হয়নি। কি রে তোর এত বড় সাহস তুই আমার মায়ের মুখে মুখে কথা বলিস? তোরে একেবারে মেরেই ফেলাম। তা তো তুমি পারবে, এই মায়ের পুত্র বলে কথা। তা তোমরা যে যৌতুক চাইতেছো, তোমরা কি জানো যৌতুকের শাস্তি কি? না আমরা যৌতুক চাচ্ছি না, মেয়ের সুখের জন্য বাবা মাদের এটা দিতে হয়, আর এটাকে যৌতুক বলে না, উপহার বলে। হ্যাঁ মা, বর্তমান সমাজের যৌতুকের আরেক নাম উপহার। মেয়ের সুখের জন্য জামাইরা যদি এতটুকু সাহায্য না করতে পারে তো তোমাকে বিয়ে দিছে কেন? ঘরে খুঁটি বানায় রাখতো। তারা তো আপনাদের উপহার চাইবার কৌশল জানতো না, তাই আমাকে বিয়ে দিয়েছে। বেশি কথা বলবা না, মুখে মুখে তর্ক আমার একদম পছন্দ না। বাবার বাড়িতে 5 লাখ টাকা না আনতে পারলে ডিভোর্সের কাগজ তোমার হাতে ধরাই দিব, তারপর লাথি মেরে বাড়তে বের করে দিব। প্লিজ মা, এমনটা করবেন না। ডিভোর্স হয়ে গেলে লোকজন কি বলবে? আমি সমাজে কিভাবে মুখ দেখাবো? আমার জীবনটা তো নষ্ট হয়ে যাবে। আমি এখনই বাবার বাসায় যেয়ে বাবাকে বলবো যেভাবেই হোক 5 লাখ টাকা ম্যানেজ করে দিতে। সোহাগ, আমার কাছে কোনো টাকা নাই, আমাকে 100 টাকা দাও, আমি এখনই বাবার বাসায় যাইতেছি। তোমার বাবার বাসা কি অনেক দূরে নাকি? এখান থেকে রিক্সা ভাড়া 20 টাকা, 100 টাকা লাগবে কেন? এই নাও 20 টাকা। আচ্ছা ঠিক আছে। দেখছস কাকে কিভাবে শায়েস্তা করতে হয় সেটা আমি খুব ভালোভাবে জানি। আর শোন, ও যদি 5 লাখ টাকা নিয়ে আসে, ফাতেমার শাশুড়ি ডাইকা বুঝায় শোনায় 2 লাখ টাকা ধরাই দিব, তারপর আমার 3 লাখ টাকা লাভ। মা ও তো একটা উচ্চ শিক্ষিত মেয়ে, ও তো এত তাড়াতাড়ি রাজি হবে এটা আমি কল্পনা করি নাই। তোরে বলছিলাম না মানুষ শায়েস্তা করার টেকনিক আমার ভালো করে জানা আছে। বৌমা, পুলিশ দেখেন, যৌতুকের জন্য ঘরের বউকে অত্যাচার করার কারণে আপনাদের বৌমা থানায় লিখিত অভিযোগ করেছে। এরপরে মিসেস তিশাকে আপনারা যদি যৌতুকের জন্য শারীরিক মানসিক নির্যাতন করেন তাহলে আপনাদের আমি তুলে নিয়ে যাব। প্রথমবারের মতন আপনাদের সতর্ক করে গেলাম, কথাটা যেন মনে থাকে। মাইন্ড ইট। আম্মা, ডিভোর্স দেওয়া থাকলে দিন, কিন্তু তার আগে আমার কাবিনের 10 লক্ষ টাকা রেডি রাখবেন। বিয়ের প্রথম রাতে আপনার ছেলের মিষ্টি মিষ্টি কথায় আমি মাফ করে দিছিলাম, কিন্তু আজকে আমার সেটা ফেরত চাই। আজকের ঘটনার পর মাফ করা তো কোনো প্রশ্নই ওঠে না, উল্টো আমাকে স্পর্শ করার জন্য আপনার ছেলেকে রেপ কেসের মামলায় ফাঁসিয়ে দিব। ও আরেকটা কথা, আপনারা আমাকে ভুলেও মারার চেষ্টা করবেন না। আমি থানায় লিখিতভাবে আপনাদের নামে অভিযোগ দিয়ে আসছি। আমার যদি দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত কিছু ঘটে তাহলে আপনাদেরকেই তুলে নিয়ে যাবে। আর হ্যাঁ, আবারও বলছি, আমার কাবিনের টাকা তাড়াতাড়ি রেডি করে আমাকে মুক্তি দেন। আপনাদের মতন লুবি পরিবারের সাথে থাকা আমার এক মুহূর্ত ইচ্ছা নাই। এখন আমি আমার বাবার বাড়ি চলে যাচ্ছি, নয়তো দেখা যাবে আপনারা আমাকে মেরে অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দিবেন। পরে আপনাদেরকে পুলিশ এসে সুরে চলালেও তো আমি দেখবো না, আর বেঁচে উঠবো না। নিজের সেফটি ফার্স্ট।
যৌতুক নামক সামাজিক ব্যাধির চিকিৎসা কিছুটা কৌশলে করতে হবে। সবাইকে রুখে দাঁড়িয়ে ছুরি, কাঁচি এবং স্টেথোস্কোপ হাতে নিয়ে যৌতুক চিকিৎসক হতে হবে, তবেই আমাদের সমাজে পরিবর্তন আসবে।